অনেক মায়েরা কি বলে, আল্লাহ তুই ছেলেগুলোর মুখের দিকে তাকালি না আল্লাহ। আমি খালি চিন্তা করি কান্নার সময় কি বলে কাঁদে, আমার চাচায় আমাকে গোস্ত খাইয়েছিল গো। শালা কবে গোস্ত খাইয়েছিল সেটাও বলছে কান্নার সময়। তাহলে তো খুঁটা দেওয়া হচ্ছে, তবে গোস্ত খাইছিল, তোকে বাসে চাপিয়েছিল, তোকে চকলেট দিল, ওটাও কাঁদাতে বলতে হবে? এ তো খুঁটা দেওয়া না। শুনেলেন মায়ের দিকে বলছি, শুনেন কি বলবেন, চোখের পানি পড়বে। আল্লাহ আমার আব্বাজি চলে গেছে, আল্লাহ জান্নাতবাসী করো, আমাকে সবরে জমিল দান করো। আমার সন্তান তোমার প্যারা হয়ে গেছে, আল্লাহ আমার কষ্ট হচ্ছে, তুমি আমার সন্তানকে জান্নাতি করো, আমাকে সবরে জমিল দান করো। আল্লাহ আমাকে সবর দাও, ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। আপনাদিকে বলি, অনেক মা বাপ মনে মনে করে, অনেক স্বামী মনে করে, অনেক স্ত্রী মনে করে আমার স্বামী মারা গেছে, আমি আর দুনিয়া করব না, আমার আর দুনিয়া করার ইচ্ছা নেই। অনেক বাবা ভাবে আমার সন্তান মারা গেছে, আমি আর দুনিয়া করব না। না, আল্লাহর নিয়ামত আল্লাহ ফিরিয়ে নিয়েছে। ফুলের বাগান হয় না, হয় না? কথা বলেন, ফুলের বাগান হয় না? ফুলের বাগানে গোলাপ ফুল ধরে না, ধরে না? অনেক রকমের ফুল। আচ্ছা, একটা গোলাপ ফুল চিরজীবন থাকে না, ঝরে যায়, বুড়ো হয়ে ঝরে যায়। যদি গোলাপ ফুলটা ঝরে যায়, গাছের গোড়াটা কেটে দিবেন? কথা বলে রেখে দিবেন কেন? আরো কুড়ি ফুটবে। বাপ যদি মরে যায়, আল্লাহকে বলো, আল্লাহ আমাকে সবরে জমিল দান করো। কাঁদবেন, বাপের জন্য দোয়া করবেন, বাপের জন্য দান খয়রাত করবেন। আবার এক সপ্তাহ পরে ভুলে গিয়ে আবার নতুন ভাবে জীবন যাপন করবেন। বাপের কথা মনে পড়লে 10 টাকা মসজিদে দিবেন, 50 টাকা গরিবকে দিবেন বাপের কথা মনে পড়লে। আর আবার নতুন করে জীবন যাপন শুরু করো। এটা দুনিয়ার পরম্পরা। বাপ চলে যাবে, বেটা থাকবে, বেটা চলে যাবে, তার বেটারা থাকবে। এটাই দুনিয়ার নিজামত আল্লাহ শুরু করেছেন। এই নিজামত কিয়ামত পর্যন্ত চলবে। আমরা একে অপরে চলে যাব। খালি আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলটা তৈরি করুন। ভালো আমল নিয়ে আমরা যেন কবর থেকে, দুনিয়া থেকে কবরে যেতে পারি। কবর হচ্ছে প্রথম মঞ্জিল। আমার মুসলমান ভাই, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। যদি মুমিন হতে চান, আপনার দ্বারা আপনার বাবা মা যেন কষ্ট না পায়। জানে একজন হুগলি ডিস্ট্রিক্টের, আমি নাম করব না জায়গা, একজন হিন্দু ব্রাহ্মণ পুজো করে, আমাকে ফোন করেছিল, স্যার আমি আপনাকে রেসপেক্ট করি, প্রত্যেকদিন আপনার বক্তব্য রাতে না শুনলে আমার ঘুম আসে না। আমি একজন পুরোহিত ব্রাহ্মণ, পুজো করি, আপনি খুব খাঁটি কথা বলেন, কিন্তু দুঃখের বিষয় একটু বলবেন। আমার বাড়ির পাশে একজন আমার বন্ধু আছে, মুসলিম ভাই, তিনি হজ করে এসেছেন। হজ করে এসে তিনি নিজের পরিবারকে নিয়ে একটা বাড়িতে থাকে, পাশে একটা ছোট্ট ঝুপড়ি বাড়িতে তার বাবা মা থাকে, আলাদা রান্না করে খায়। আমি বললাম, হাজি সাহেবকে বলে দিবে তোমার হজ আল্লাহর বারগাহে পৌঁছাবে না। মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার সঙ্গে অপব্যবহার করো না, তোমার পরিবারের সঙ্গে অপব্যবহার করো না। পরিবারের সঙ্গে ভালো ব্যবহার, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার। অনেক সন্তান এমনও থাকে, মা আমাকে ভালোবাসে, বাবা আমাকে ভালোবাসে, আমাকে বেশি মা ভালোবাসে, তা বলে এটা নয়। মা তোমাকে ভালোবাসতে পারে, মা তোমাকে খাবার খাওয়াতে পারে, মা তোমাকে বেশি মহব্বত করতে পারে, কিন্তু মা যদি বলে বড় বেটাকে কিছুই দেবো না, তুই আমাকে নিয়ে চল লুকিয়ে, তোকে জঙ্গিপুরে লিখে দিয়ে আসি সব জায়গা জমিটা, আপনার হক মা, এটা আমার ভোগ হবে না, আমার ভাইয়ের হক আছে, সমান হক দাও। আল্লাহ তার তকদিরে যা রেখেছে, এটাও মা বাপের উচিত। আমাদের দেশে অনেকজন আছে, মাকে লুকিয়ে বহরমপুর গিয়ে জমিটা লিখে নিয়েছে জায়গাটা, দিয়ে ঘরে এসে মসজিদে তাহাজ্জুদ পড়ছে, ফেরেশতারা বলছে আগে মালটা ঘোরগা, তাহাজ্জুদ পরে কিছুই হবে না। তারপরে যখন মা মারা গেছে, ভাই বলছে ভাই জমিটা কবে ভাগ করবি? জমি কি ভাগবে? বলে কেন, কি হলো? বলে ও তো মা আমাকে লিখে দিয়েছে। লিখে দিয়েছে মানে? বলে হ্যাঁ। তুই তো তাহাজ্জুদ পড়িস, কবে লিখলি? কি হইলেন? মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। এই ধরনের পাপ কেউ করো না, তোমার ভোগ হবে না, তোমার সন্তানের ভোগ হবে না। তুমি যদি 1 ছটাক পাও, 1 ছটাক লাও,
ভাইকে 100 টাকা দাও। আমি বলছি সুখে থাকবে। দুনিয়াতে মাল ধন সম্পদ, যারা মনে করছেন সম্পদ নিয়ে যাব, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, তারা একবার নবাব সিরাজউদ্দৌলার হাজারটা দৌড়ের বাড়ির দিকে তাকিয়ে দেখো, সব দাঁড়িয়ে আছে। নবাবদের অস্তিত্ব আল্লাহ মিটিয়েছে, তোমার বাড়ি দাঁড়িয়ে থাকবে। তুমি লুকিয়ে যে মায়ের কাছ থেকে জমি কেড়ে নিয়েছো, সেটাও নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবে। তুমি কবরে যাওয়ার পরে তোমাকে জবাবদিহি করতে হবে। বেটার জন্য যারা যৌতুক নেয়, সন্তানের জন্য যারা যৌতুক নেয়, তাদেরকে অনুরোধ করছি যৌতুক নেবেন না, আপনি বিপদে পড়ে যাবেন। বেটার জন্য আপনি কেন পাপ করতে যাবেন? সন্তানের জন্য আপনি কেন পাপ করবেন? আপনার তো পাপ করার প্রয়োজন নাই। আচ্ছা আপনারা বলুন, সামান্য উদাহরণ দিই, আপনারা বলুন ইমানদারির সঙ্গে, আপনাদের বেটার বিয়ে হলে যে সোনা দিবে, গয়না দিবে, টাকা দিবে, সেটা বেটা বউ ভোগ করবেন, আপনি করবেন? হ্যাঁ কথা বলেন। বেটা বউ ভোগ করবে, তো আপনি কেন পাপ করবেন? কথাটা বুঝতে পারেননি? আমার ছেলের বিয়ে আমি বিনা পয়সায় দেবো। ছেলে যদি বলে পণ নেবো, তুমি বুঝে করো এই পাপের ভার আমার মাথায় নিতে পারবো না। আল্লাহ তাআলা মাশাআল্লাহ আমার ভাইজান চলে এসেছে। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমার মাত্র আর 1 মিনিট টাইম আছে। তাও রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গাইতে শিখেছো থামতে শিখেছো তো। বক্তা চলে এসেছে, একটা সেকেন্ড বলাটা বিয়াদবি। আমার বিশেষ করে আমার মিজাজের খেলাফ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গাইতে শিখেছো থামতে শিখেছো তো। গাইতে জানলে থামতে জানতে হবে, যদি থামতে না জানো বিপদ হবে। কি বলুন তো? আমাকে যদি বলেন এই যে আপনাদের দোয়ায় সুস্থ হলাম, এখন যদি আমাকে মাইক ছেড়ে দেন, মোটামুটি ফজর করে দেবো, আমি বকিয়ে চলে যাব। কথাটা বুঝতে পেরেছেন না? কিন্তু শেষকালে কি হবে? চোখ খুলে দেখবো একজনাও নাই, একজন বসে আছে। তুই কেন আছিস ভাই? বললে হুজুর আমিও থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। এই ঘটনা ঘটবে। ওই জন্যে ইসলামে একটা বড় দিক হচ্ছে কি, মধ্যম পন্থা। অল্প খাবার ভালো, বেশি খাবার হলে অসুবিধা। বিয়ে বাড়িতে সুন্নত তরিকা, 1 ভাগ খালি রাখুন, 1 ভাগ পানি খান, 1 ভাগ খানা। 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খানা। কি হবে? ইবাদত ভালো হবে। ইবাদত। আমি কিচ্ছু খাইনি, শুধু 2টো বিস্কুট খেয়ে এসেছি, আমার ভালো হলো বকতে। রাস্তায় আমার বমি হয়েছে, বাড়ি থেকে খানা খেয়ে বেরিয়েছিলাম 2:30টায়। কি বুঝলেন? সব খালি, 2টি বিস্কুট আমার পেটে গেছে, এখন আমাকে একদম ফিট মনে হচ্ছে, আর কিছু খাইনি বলে। এরপর চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই। আমার ভাই গোয়ালা পর্যন্ত দুপুর বেলায় বিয়ে বাড়িতে খেয়েছে, ঘরে বউ বলছে জোরে আজান হয়ে গেছে, উঠো গো, নামাজ পড়তে যাবে না? পারবা। ও পড়বে কি করে? এইখান পর্যন্ত চালিয়েছে তো। ও তো সুন্নতের খিলাফ খেয়েছে। ওই জন্য অল্প খাবার ভালো, বেশি দিন বাঁচবেন, শরীর সুস্থ থাকবে। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সকলকে ভালো রাখুক। আমি লাস্ট দোয়া দেব এই জালসা কমিটিকে, এই গ্রামের মানুষকে, আল্লাহ ইনাদের সকলের জানা মালে ইজ্জতে বরকত দেখ। জঙ্গিপুর বিশেষ করে তেঘরি এই গ্রামে, গোটা মুর্শিদাবাদের ছেলে যুবক, দেশ বিদেশ যে যেখানে আছে, আল্লাহ সকলকে হিফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ট্রেন অ্যাক্সিডেন্টে মুর্শিদাবাদের আমাদের দেশের যতগুলো মুসলিম ভাই মরে গেছে, আল্লাহ সকলকে জান্নাতি করুক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাইক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা